আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটি বেবি ফ্রক তৈরি করে দেখাবো আজকে। বেবি নিমা এটি তৈরি করতে খুবই অল্প কাপড় লাগবে। টুকরো কাপড় দিয়ে বেঁচে দেওয়া টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন। এটি চওড়া আছে 18 ইঞ্চি পরিমাপে এবং পাশে লম্বাটা আছে 14 ইঞ্চি পরিমাপ। এটি যেহেতু ছোটো বাচ্চার জন্য তৈরি করবো সেহেতু অল্প কাপড় দিয়ে তৈরি করা হয়ে যাবে। এখানে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে আমি। তো এখানে 4 ভাঁজ শুধু হাতার জন্য কাপড়টি কেটে নেব, আর কোনো কাপড় কাটা লাগবে না। এখানে আমি 3 ইঞ্চি পরিমাপে নিয়েছি এবং সাইড থেকে 2 ইঞ্চি পরিমাপে এখানে নিয়ে নিচ্ছি। এখানে শুধু হাতার কাপড়টা কেটে নেব, তারপর উপরের দিকে বডিতে আলাদা কাপড় দিয়ে দেব। তো এখানে মাপ করে একটু রাউন্ড শেপ করে হাতার জন্য কেটে নিলাম। এখানে কেটে নেব। তোমার হয়ে গেল কাপড়টি কাটা। এটা হচ্ছে নিচের কুচির কাপড়টি। এখন এটাকে আমি 2 ভাঁজ করে দুটি কাপড় আলাদা করে নিচ্ছি। এখানে সাইড থেকে কাপড় জয়েন্ট করা কাপড়টি কেটে নিলাম এবং দুটি পাট আলাদা করে উপর দিক থেকে কুচি তৈরি করে নেব। প্রথমে একটি সেলাই করে কুচিটি টান দিলেই হয়ে যাবে, আলাদাভাবে কুচি সেলাই করার প্রয়োজন হবে না। এখন আমি উপরের অংশে যে কাপড়ের পট্টিটি লাগাবো সেখানে আমি আলাদা রঙের কাপড় নিয়েছি জাস্ট একটু সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে সেম কালার কাপড়ও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ডবল ফোল্ড কাপড় নিয়ে নিতে পারেন। এখানে মাপ আছে 7.5 ইঞ্চি বাই 4 ইঞ্চি পরিমাপে। তো এখানে 2টি পিস নিয়েছি সামনে এবং পেছনের জন্য। তারপরে এখানে ডবল ফোল্ড করলে কাপড়টি ডবল ভাঁজ করে নিয়ে নেবেন একই মাপ অনুযায়ী। তো আমি এটার উপরে লেস বসাবো, সেই জন্য সিঙ্গেল কাপড় নিয়েছি এবং তার উপরে লেস লাগিয়ে নেব। তো এখানে আমি চওড়া লেস নিয়েছি, এটা হচ্ছে অপশনাল। আমি বলেছি লেসটা না দিলে এখানে ডবল করে কাপড়টা নিয়ে নিতে পারেন 2 ভাঁজ করে। তো আমি লেসটি প্রত্যেকটা কাপড়ের সাথে এভাবে অ্যাডজাস্ট করে প্রথমে সেলাই করে নেব, তারপরে কাপড়ের সাথে সেলাই করব, সেটা আমি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন লেসটা আমি কাপড়ের সাথে মিলিয়ে নিয়েছি। লেসের চড়া কাপড়ের চড়া কিন্তু সেম। এখানে আমি ডবল ভাঁজ করে নিলাম এখন এবং স্টিক করে একটু প্রেস করে নেব। এখন যেখানে কুচিটা তৈরি করে নিয়েছি লম্বা করে একটি সেলাই করে নিয়েছি এবং সুতাটা টেনে এভাবে কুচিটি তৈরি করে নিয়েছি। সামনে এবং পেছনের পাটটি একইভাবে কুচি তৈরি করে নিয়েছি। এখন এই দুটি পার্ট দুটি কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে সেলাই করে নেব। লেসটি কিন্তু এক সাইডে সেলাই করেছি এবং আরেক পাশটি খোলা রয়েছে। তো এখানে কাপড়ের পটের সাথে উল্টো দিক থেকে এভাবে জয়েন্ট করে সেলাই করে নেব এবং তারপরে উপরে এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। তাহলে কুচির অংশটি ভিতরে চলে যাবে আর কি খোলা অংশটি, তাহলে আর সুতা বের হয়ে থাকবে না বা দেখাও যাবে না। সেলাই কাপড়ের অংশটি একটা মুখটা একদম বসে যাবে। তো আমার দুটি পাট এভাবে সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি একটা পাশটি দেখিয়ে দিলাম। দুটি কাপড়ের হাতার অংশ যে খোলা অংশটি রয়েছে হাতার সাইডে কেটে নিয়েছিলাম, এই দুই পাশে আমি পাইপিং করে নেব। তো পাইপিং করা তেমন কঠিন কোনো ব্যাপার না, কাপড়টিকে অবশ্যই কোনাকুনি করে কাটবেন আপনারা। তো পাইপিং করার ভিডিও আছে আমার চ্যানেলে, তো এখানে ফেসবুক পেজে হয়তো দেওয়া নেই। পাইপিং করার জন্য এখানে আমি কাপড়টি নিয়েছি 4 পিস কাপড় নিয়েছি দুই পাশে। এইভাবে প্রথমে একটি সেলাই করবেন, তারপর ভাঁজ করে আরেকটি সেলাই করে নেবেন, তাহলে পাইপিং করা হয়ে যাবে। আমার পাইপিং করা হয়ে গেছে, দুই পাশে পাইপিং করে নিয়েছি। এখন উপরে আমি বেল্ট তৈরি করব। এখানে দুই পাশে কাঁধের উপরে বেল্ট দেওয়ার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, লম্বা করে একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি এখানে 14 ইঞ্চি পরিমাপে লম্বা নিয়েছি এবং চওড়াই নিয়েছি 2 ইঞ্চি পরিমাপে। এটাকে আমি 2 ভাঁজ করে প্রথমে সেলাই করে নেব। এখানে আমি 2টি বেল্ট তৈরি হবে একটি কাপড় দিয়ে, তো আমি একবারে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে 2টি পিস করে তারপরেও সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে লম্বা করে প্রথমে সেলাই করে নেব, তারপরে এটাকে একটি সেফটি পিনের মাধ্যমে উল্টে নেব, উল্টে রাইট সাইডে নিয়ে আসবো। তো এভাবে আস্তে আস্তে করে সেফটি পিনটি লাগিয়ে কাপড়টিকে উল্টে নেবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আমার ফিতাটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 2 ভাঁজ করে মাঝখান বরাবর কেটে নেব, তাহলে ফিতাটির সাইজ 7 ইঞ্চি পরিমাপে হবে এক একটি ফিতা এবং সেলাই করার পরে 6 ইঞ্চি পরিমাপের হবে। দুই পাশ থেকে জয়েন করে নেব দুটি ফিতা। দেখতে পাচ্ছেন যেভাবে আমি ভিডিওতে দেখেছি ঠিক এইভাবে দুই পাশ থেকে জয়েন্ট করে সেলাই করে নেবেন, তাহলে ফিতাটা বসে যাবে। এবং জামাটি দুটি পার্ট এভাবে উল্টো করে নিয়ে দুই সাইডে জয়েন্ট সেলাই করে নেব, তাহলে পুরো নিমাটি আমার রেডি হয়ে যাবে।
কাটে সেলাই করা হয়ে গেছে, দুই পাশে সেলাই করে নিয়েছি এবং এখানে বেল্টটিও বসিয়ে নিয়েছি দুই সাইড থেকে। জামাটাকে আমি উল্টে নিমাটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো জামাটি আমার ফ্রকটি রেডি এবং কত সুন্দর লাগছে। এবং নিচের সাইড দিয়ে চিকন করে একটু দুই ভাঁজ করে রাউন্ড করে সেলাই করে নেবেন, তাহলে পুরো জামাটি রেডি হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কাপড়টি বিছিয়ে নিয়েছি। এখানে দুই ভাঁজ কাপড় আছে এবং দুই ভাঁজের কাপড়ের চওড়াটা আমি নিয়েছি 16 ইঞ্চি পরিমাপে, লম্বাটা চওড়া 16 ইঞ্চি পরিমাপে নিয়েছি এবং চওড়ায় নিয়েছি 13 ইঞ্চি পরিমাপে। এখন দুই ভাঁজ কাপড়টিকে আমি 4 ভাঁজে বিছিয়ে নিচ্ছি, এভাবে ঠিক যেভাবে দেখেছি এভাবে 4 ভাঁজ করে বিছিয়ে নেবেন। এবং উপর থেকে এলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি পরিমাপে মাপ করে নিয়েছি, যেহেতু এখানে আমি চিকন এলাস্টিক ব্যবহার করব ছোটো বাচ্চাদের প্যান্ট, তো এখানে আমি 1.5 ইঞ্চিতে মাপ করে নিচ্ছি এবং এটাকে লম্বা করে এখানে আপনারা স্কেল চাইলে স্কেল দিয়ে ব্যবহার করতে পারেন, তো স্কেল দিয়ে মাপ করে নিতে পারেন। এখন আমার উপর থেকে হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি, হাইয়ের মাপটি এখানে 7 ইঞ্চি নিচ্ছি, আপনারা 6 থেকে 7 ইঞ্চি পরিমাপে নিয়ে নিতে পারেন, একটু সমস্যা হবে না, 6 ইঞ্চিও নেওয়া যাবে। এখানে 1 ইঞ্চিতে মাপ করে নিচ্ছি ডিপটি। এখন আমি উপর থেকে নিচ পর্যন্ত মাপটি লম্বা করে দাগ টেনে নিলাম এবং নিচের দিকে একটু হালকা রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছি, ঠিক এভাবে রাউন্ড করে নিলাম। এখন আমি এটাকে কেটে নেব, উপরে এলাস্টিকের অংশের কাপড় অংশটি একটু মাপ করে নিয়েছি, এখন শুধু হাইটে কেটে নিলে হয়ে যাবে। আমার কাপড়টি কাটা হয়ে গেছে। এখন আমি নিচের দিকে আর কোনো কাট লাগাবো না, যেহেতু নিচে আমি এলাস্টিক দেবো, কুচি হবে, সেই জন্য নিচের দিকে পায়ের মোহরের দিকে আর কাপড়টি কাটা লাগবে না। তো এখানে নিচের দিকটি আমি একদম চিকন করে সেলাই করে নেব 1 সুতা পরিমাপে, যেহেতু আমি এখানে এলাস্টিক লাগাবো সেই জন্য আমি চিকন করে সেলাই করে নিয়েছি। তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে, দুটি কাপড়ে পায়ের মোহরটি সেলাই করে নিয়েছি। এখন আমি এলাস্টিক নিয়েছি, চিকন এলাস্টিকই নিয়েছি নিচের দিকে। আপনারা চাইলে এখানে এলাস্টিক ছাড়াও শুধু কুচি দিয়েও কাপড় দিয়ে পাইপিং করে দেবো, ওইটা আলাদাভাবে তৈরি করা হয়, ওইটা আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এখানে আমি এলাস্টিক নিয়েছি 7 ইঞ্চি পরিমাপে লম্বাই নিয়েছি, এখানে চিকন এলাস্টিক ব্যবহার করেছি, দুটি এলাস্টিক একই সাইজে কেটে নিয়েছি। এখন দুটি পায়ের মোহরিতে এলাস্টিকটি সেলাই করে নেব চিকন, যেহেতু তো কীভাবে সেলাই করছি সেটা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। ঠিক একইভাবে এভাবে এলাস্টিকটি টেনে কাপড়ের উপরে রেখে এলাস্টিকটি এইভাবে আস্তে আস্তে করে টেনে সেলাই করে নেবেন। এখানে আপনারা চাইলে, এখানে আমি নর্মাল সেলাই দিয়েছি, আপনারা চাইলে এখানে জিগজ্যাগ সেলাইও ব্যবহার করে নিতে পারবেন। আমার মেশিনে জিগজ্যাগ সেলাই সিস্টেম আছে, কিন্তু সব মেশিনে কিন্তু থাকে না নর্মাল মেশিনে, তো আমি এইভাবে নর্মাল সেলাই করিয়ে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি দুটি পায়ের মুহুরিতে এইভাবে এলাস্টিক লাগিয়ে নিয়েছি। এখন আমি দুটি পা আলাদাভাবে জয়েন্ট করে নেব, দুটি লাগানো হয়ে গেছে। এখন এই যে দুই পাশের জয়েন্ট সেলাইটি আমি দিয়ে নিচ্ছি দুই পাশ থেকে। হাইয়ের সেলাইটি, এটা হচ্ছে হাইয়ের সেলাইটি, এখানে অবশ্যই ডবল সেলাই ব্যবহার করবেন। দুটি পাশে আমি দুটি সেলাই করে নেব এবং অবশ্যই ডবল সেলাই করে নেব। ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। এবং আমার ফেসবুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো দেবেন ফেসবুক পেজটিকে, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো আমার দুই পাশে সেলাই হয়ে গেছে। এখন নিচের দিকে যে অংশটি আছে, নিচের অংশটি আমি এভাবে নিচের সাইডটি সেলাই করে নেব। এখন আমি ডবল সেলাই ব্যবহার করব। সেলাই করা হওয়ার পরে উপরে যে এলাস্টিকের জন্য মার্ক করেছিলাম ঠিকানে সেখানে এভাবে প্রথমে এবার চিকন করে একটি ভাঁজ করব, তারপরে আমি আরেকটি ভাঁজ এভাবে দিয়ে নিচ্ছি। ঠিক এখানে 1 ইঞ্চি পরিমাপে হবে সেলাইটি, এভাবে ডবল ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি পুরো উপরের অংশটি। এবং সাইড থেকে অল্প একটু অংশ আমি সেলাই করব না, খোলা রাখবো এলাস্টিক লাগানোর জন্য। তো পুরো কাপড়টিকে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিলাম, সেলাই করা হয়ে গেছে। তো এলাস্টিক লাগানোর জন্য এখানে একটু সেলাই বাদ দিয়ে রেখেছি। এখানে আমি এখন এলাস্টিক নিয়েছি, এটা কিন্তু একটু মোটার মধ্যে এলাস্টিক। তো এই এলাস্টিকটা আমি 13 ইঞ্চি পরিমাপে নিয়েছি। এলাস্টিকটা প্রথমে আমি সেফটি পিন দিয়ে তারপরে এলাস্টিকটা লাগিয়ে নেব প্যান্টের ভিতরে। এই প্যান্টটি সেলাই করা খুবই সহজ, আপনারা বড় ছোট সব সাইজের এভাবে তৈরি করে নিতে পারেন। বড়দের জন্য তৈরি করলে অবশ্যই হাইয়ের মাপটি এবং কাপড়ের মাপটি আরও বেশি হবে, যেহেতু এটা ছোটো বাচ্চাদের জন্য আমি আজকে তৈরি করিয়ে দেখিয়েছি। এটা ঘরে হাতেও আপনারা তৈরি করে নিতে পারবেন, ছোটো ছোটো বাচ্চাদের জন্য এই গরমেও অনেক আরামদায়ক। সুতি কাপড় দিয়ে তৈরি করলে বাচ্চারা পরেও খুব আরাম পাবে। তো আমি এলাস্টিকটি সেলাই করে নিয়েছি এবং যেখানে খোলা অংশটি
সেই খোলা অংশটিও আমি একটু সেলাই করে মুখটি বন্ধ করে দিচ্ছি, তাহলে আমার পুরো প্যান্টটি রেডি হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। এটা খুব সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।